দাঁড়া 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 হ্যাঁ ডানে 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 হ্যাঁ বলো তুমি বলো তুমি কিছু বলো আসো যাও 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 আসো 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 আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের পরিবারের একটি সুন্দর এবং স্মরণীয় মুহূর্ত, আমার চাচাতো ভাই নাহিদের বিয়ের গল্প। আমার চাচাতো ভাই নাহিদ অনেক দিন ধরে দুবাইতে ছিল, সে কাজ করতো সেখানে। অনেক দিন পর সে জুলাই মাসে দেশে ফিরে আসে একটি বিশেষ উদ্দেশ্যে, আর সেই উদ্দেশ্যটা ছিল তার বিয়ে। নাহিদ দেশে আসার পর থেকে আমাদের পরিবারে একটা আনন্দ পরিবেশ তৈরি হয়। সবাই খুব খুশি ছিল, কারণ অনেক দিন পর সবাই একসাথে হব, একটা সুন্দর অনুষ্ঠান হবে। গ্রাম মানে একটা অন্যরকম শান্তি, প্রকৃতির ছোঁয়া আর একেবারে ন্যাচারাল পরিবেশ। সেই জন্যে গ্রামের বিয়ে উপভোগ করব আমরা সবাই এক্সাইটেড ছিলাম। বিয়ের কয়েকদিন আগে থেকে আমরা সবাই গ্রামে চলে যাই। আমার যে পরিবারের যারা আছে, গ্রামের বাড়িতে পৌঁছার পর থেকে মনে হচ্ছিল যেন আমরা অন্য এক জগতে চলে এসেছি। চারিদিকে সবুজ গাছপালা, পাখির ডাক, খোলা আকাশ, সব কিছুই সুন্দর লাগছিল। আমরা সবাই মিলে বিয়ের প্রস্তুতি শুরু করি। এক একজন এক একভাবে তাদের বিয়ের প্রস্তুতি নিচ্ছিল। তো বিয়ের দিন সকালেই খুব তাড়াতাড়ি উঠে আমরা বিয়ের প্রস্তুতি নিই এবং চারদিকে একটা উৎসব আমেজ বিরাজ করছে। নাহিদের সাজানো হয়, সে খুব খুশি ছিল, তার মুখে একটা আলাদা হাসিও ছিল, যেখানে দেখলে বোঝা যায় তার জীবনে নতুন একটি অধ্যায় শুরু হতে যাচ্ছে। তো আমরা নাহিদের শ্বশুরবাড়ির গেটের কাছাকাছি চলে এসেছি। এই জায়গাটার ভিতরে আলাদা একটা ফিলিংস কাজ করে। কিছুক্ষণ পরে নাহিদ গাড়ি থেকে নামবে, গেটের সামনে যাবে, গেট সাজানো থাকে এবং ছোট ছোট ছেলেমেয়েরা গেটটাকে আটকে রাখে। খুব সুন্দর একটা পরিবেশ। আসলে শহরের বিয়েগুলোতে এই জিনিসগুলো সাধারণত আমরা কমই দেখি, কিন্তু গ্রামে এই জিনিসগুলো খুবই চোখে লাগার মতো এবং অন্তর ঘেঁটে যায়। তো সেরকমই একটা গেট, নাহিদ এইমাত্র গাড়ি থেকে নেমে গেটের সামনে চলে যেয়ে তার যে ছোট শালাশালি রয়েছে তাদের এখন সম্মুখে হবে। আমরা সেই কথাগুলো সরাসরি তাদের মুখ থেকেই শুনি। টেস্ট করে দেই।
আচ্ছা কেসি কই লিডার কেসি দিছে তোরা বাঘ খাইছিস নি খাবারের ব্যবস্থাটাও ছিল খুব ভালো। গ্রামের ঘরোয়া খাবার, ভাত, মাংস, পোলাও সব কিছু খুবই মজাদার ছিল। সবাই খুব আনন্দ করে খেয়েছে। বিয়ের পুরো সময়টা আমাদের কাছে একটা স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে, কারণ আমরা শুধু একটা বিয়ের অংশে নিইনি, আমরা একসাথে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি। সন্ধ্যাবেলা যখন চারিদিকে আলো জ্বলজ্বল করছে তখন পরিবেশটা আরও সুন্দর হয়ে ওঠে। আমরা সবাই মিলে গল্প করি, ছবি তুলি আর সেই মুহূর্তগুলো মনে রাখার চেষ্টা করি। যখন বিয়ে হচ্ছিল ওই সময় রাত্রেবেলা বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির ভিতরে বাবুচিরা রান্না করছে এবং তাদের সেই রান্নাগুলো আমি বসে বসে দেখছিলাম এবং উপভোগ করছিলাম। এই জিনিসগুলো কিন্তু শহরে আসলে আমরা সাধারণত পাই না। আমরা শহরে একটা প্যাকেজের মতো কমিউনিটি সেন্টার যাই, ওখানে খেয়ে 2-4টা ছবি তুলে চলে আসি, কিন্তু গ্রামের এই যে রান্না করার দৃশ্য, তারপরে গোছগাছ করানো, এগুলো আসলে সচরাচর গ্রামের বিয়ে ছাড়া অন্য কোথাও দেখা যায় না। আমি আমার মামার সাথে একটা সেলফি তুললাম, সেও খুব খুশি। সে আমাকে জিজ্ঞাসা করছে, মামা এটা কি? আমি বললাম এটা ভিডিও। সে বিশ্বাসই করতে পারে না যে এত ছোট ডিজে ক্যামেরা দিয়ে ভিডিও করা যায়। সে আমাকে বারবার জিজ্ঞাসা করছিল যে এটা দিয়ে কি ছবি উঠে কিনা। আমি তাকে আশ্বস্ত করলাম হ্যাঁ এটা ছবি উঠে। তো এই বিয়েটা আসলে আমাদের অনেক কিছু শিখিয়েছে। সুখ মানে বড় আয়োজন না, বরং পরিবার আর প্রিয় মানুষদের সাথে থাকা। আর সর্বশেষ বলতে চাই, নাহিদের এই বিয়ে আমাদের জীবনের অন্যতম সুন্দর স্মৃতি হয়ে থাকবে। তার যে রিলেটিভ যারা মেয়ে মানুষ, তারা তার জন্য সুন্দর একটি বাসরঘর সাজিয়েছে এবং তারা তাদের মামার বিয়েতে খুব এনজয় করেছে। সবাই তাদের মন খুলে এই সাজটা তারা নাহিদের জন্য তৈরি করেছে। তো সর্বশেষে নাহিদ তার বাসর ঘরে ঢুকলো, সবাই খুব আনন্দিত। নতুন জুটি, আমরা সবাই নতুন জুটির জন্য দোয়া করব। আর তার ভাবি তার জন্য একটি কেক বানালো। সেই কেকটি এখন নাহিদ এবং নাহিদের ওয়াইফ দুজনেই কাটবে এবং কেকের কাটার মধ্যে দিয়ে তাদের জীবনের পথ চলা শুরু হচ্ছে। আমরা সবাই দোয়া করি নাহিদের এই সংসার সুখে হোক, শান্তিময় হোক এবং তারা যেন সারা জীবন এরকম পাশাপাশি থেকে তাদের জীবন অতিবাহিত করতে পারে, সেই দোয়া করি। আপনারা যারা আমার এই ভিডিও কষ্ট করে দেখেছেন, এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই এই জুটির জন্য দোয়া করবেন, এই জুটি যেন সারাটা জীবন একসাথে এভাবে আনন্দ
ভাবে যেন জীবন কেটে দিতে পারে সে দোয়া ব্যক্ত করি। তো সবাই ভালো থাকবেন। আমার এই ছোট্ট গ্রামের ছোট্ট গল্প শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ। আবার কথা হবে, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।